হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার। আর আমি কিন্তু ফুল ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে বানাবো গরুর মাংসের গরম মশলা। তো আমি এখানে নিয়ে নিচ্ছি জিরা, আর এই মশলাটা জিরাটাই বেশি নিতে হয়। তো আমি তো পরিমাণ মতো নিয়ে নিচ্ছি জিরা, আর আমার কোনো পরিমাণ নাই, মানে আমি আমার ইচ্ছা মতোই সব কিছু নিয়েছি। তো এখানে দিয়ে নিয়েছি শাহি জিরা, তারপরে এখানে নিয়ে নিচ্ছি লবঙ্গ, তারপরে নিয়ে নিচ্ছি এলাচ। আর এগুলো কিন্তু আমি আমার কি বলবো, ইচ্ছা মতোই নিচ্ছি, কোনো এমন নাই যে একদম সঠিক কোনো মাপ। তো ইচ্ছা মতোই দিচ্ছি। তারপর দিয়ে দিলাম দারচিনি, আর দারচিনিগুলো আমি ভেঙে দিলাম। তারপরে এখানে দিচ্ছি মৌরি, তারপরে দিব হচ্ছে ধনিয়া। এগুলো সবই আমার চোখের আন্দাজ মতো দিচ্ছি আর কি। তো এখানে সাদা গোলমরিচ দিয়ে নিচ্ছি, তারপরে এটার উপরে দিয়ে দিব কালো গোলমরিচ। আর গোলমরিচগুলো কিন্তু আমি মোটামুটি দিয়েছি, কারণ এটার জন্য কিন্তু অনেক ঝাল হয়। আর আমি চাচ্ছিলাম না আমার গরম মশলাটা বেশি ঝাল হোক। আর এটা হচ্ছে পোস্তদানা, যেটা আমি পরে দিব, এখনই এটা দিব না, সেটার কারণ আমি পরে বলছি। দেন এখানে দিয়ে দিলাম জয়ফল, দিয়ে নিলাম দুইটা একটার অর্ধেক দিলে ভালো হতো, তাও আমি দুইটা দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে নিচ্ছি আমি স্টার, যেটাকে মশলা স্টার বলে, ওইটা 4-5টা দিয়ে নিয়েছি, আন্দাজ মতোই দিয়েছি আর কি সব কিছুই। তারপরে আমি কি দিব, তারপরে এখানে শুকনো মরিচ, আর শুকনো মরিচটা একটু বেশি দিলে দিলে ভালো হয়। যারা ঝাল পছন্দ করে তারা অনেক বেশি দেয়, বাট আমি কম দিয়েছি। তো এখানে আমি তেজপাতা, তারপর জয়ত্রী, শুকনো মরিচ, এগুলো সব কেটে নিয়েছি। আর ফ্যানের বাতাসে সব উড়ে যাচ্ছিলো, তো এই জন্য আমি হাত দিয়ে ধরে রেখেছি। তো আরেকটা জিনিস দিতে ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে কালো এলাচ, বড় এলাচ। তো আমি এখানে 4-5টা বড় এলাচ দিয়ে নিয়েছি। তো মোটামুটি আমার সব দেওয়া শেষ। তারপরে আমি মিলে দেখলাম হয়তো আরও অনেক কিছু দেওয়া যায়, বাট আমি জানি না, আমি এগুলোই জানি, যার কারণে আমি এগুলো দিয়ে বানাচ্ছি। তো আমি এগুলো এখন সব মিক্স করব, একটা জিনিস বাদে, সেটা হচ্ছে পোস্তদানাটা আমি এখন মিক্স করব না। কারণটা হচ্ছে যখন আমরা এটা সব ভাজবো, তখন এই পোস্তদানাটা অনেক ছোট ছোট থাকে, দেখা যায় কি পুড়ে যায়। তো যাই হোক, আমি চলে এসেছি এখানে কড়াই নিয়ে, কড়াইটা গরম দিয়ে দিয়েছি, আর এর ভিতর সব মশলাগুলোও আমি দিয়ে দিচ্ছি। আর এই যে পোস্তদানা কিন্তু আমি এখনও দেইনি, এটা আমি ভাজার মাঝখানে দিয়ে দিব। যখন এটা একটু অলরেডি ভাজা হয়ে যাবে, তারপরে মাঝখানে পোস্তদানাটা দিব। তো এই যে খুব ভালো করে নেড়ে চেড়ে চুলার আঁচ একদম মিডিয়ামে রেখে এটা ভাজতে হয়। আমার তো অবস্থা খারাপ হয়ে গিয়েছিল এটা ভাজতে। তো ভাজা শেষ, আর এটা এখন কিন্তু মচমচে হয়েছে সব মশলাগুলা। তো তারপরে আমি 2টা কৌটা নিয়ে নিলাম, জানি না কতটুকু হবে। তো এখানে তো অনেকগুলোই ছিল। আর এই ব্লেন্ডারের যে মশলার এটা তো খুব ছোট, অল্প অল্প করে নিতে হবে। তো মশলাটা ঠান্ডা করে দেন আমি ব্লেন্ড করছি। তো ব্লেন্ড করতে অনেক সময় লাগছিল, যেহেতু এটা গরম মশলা, অনেক ধরনের মশলা। তো এটা করতে করতে আমার অবস্থা আসলে অনেক খারাপ হয়েছে, বাট তারপরেও নিজে হাতে মশলা করাটা খুব আনন্দ লাগে আমার ঈদের সময়। অন্য সময় আমি করি না সারা বছর, এটাই আমি ঈদের সময় করি, কারণ আমার এটা আসলে ভালো লাগে, কষ্ট হইলেও আর কি। তো তারপরে এরকম আমার 4-5 বার ব্লেন্ড করা লেগেছে, আর অবশেষে আমার কিন্তু ব্লেন্ডে করা শেষ। আর এই যে এইটুকু হয়েছে, মোটামুটি হয়েছে। আর এটা কিন্তু মাংসে বেশি দেওয়া যায় না, অল্প পরিমাণ দিতে হয়। কেমন লাগলো সবার জানাবেন।